সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। স্যালুট জানাই তোমাদের এবার এবার। তোমরাই তো বাংলার আসল প্রাণ, স্বার্থ ছাড়াই যে মাটির টান। ভাবনি একটিবার জীবন দিতে। ও দেশবাসী, তাকিয়ে দেখো না, কেউ ছেড়ে গেলেও তোমরা হাল ছেড়ো না। এই বাংলা মায়ের জাত কখনো ভুলবে না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। আঁচল তলেতে যাওয়া হলো না আর মা, ও বলে দিও বাড়িতে ফেরা হবে না। না ফিরলে বলো ক্ষতি কি, জীবনটা ধন্য করেছি। ক্ষমা করো মাগো ভুল ত্রুটি হলে, ঘরে বিবি ছোট্ট মামুনি, বলে দিও তাদের এখুনি। আজ সারা জীবন আকাশের তারা হয়ে। ও দেশবাসী, তাকিয়ে দেখো না, কেউ ছেড়ে গেলেও তোমরা হাল ছেড়ো না। এই বাংলা মায়ের জাত কখনো ভুলবে না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। স্যালুট জানাই তোমাদের মন থেকে। তোমরাই তো বাংলার আসল প্রাণ, স্বার্থ ছাড়াই যে মাটির টান। ভাবনি একটিবার জীবন দিতে। ও দেশবাসী, তাকিয়ে দেখো না, কেউ ছেড়ে গেলেও তোমরা হাল ছেড়ো না। এই বাংলা মায়ের জাত কখনো ভুলবে না, তোমাদের ঋণের প্রতিদান কেউ দিতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হ্যাঁ, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মত বিনিময় সভায় আছি, আর এখানে ছাত্ররা এসেছে ঢাকা থেকে, ঢাকা ভার্সিটির ছাত্ররা এখানে এসেছে। যারা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই পরিবারের সাথে সাক্ষাৎ করেছে এবং এখানকার এই জেলার ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেছে এই সভায়। আর এটা আমাদের বাসার সামনেই অনুষ্ঠান, তাই বাচ্চাদের নিয়ে আমিও অ্যাটেন্ড করলাম এই অনুষ্ঠানে। বাচ্চাদের বায়না মতে চলে এলাম এখানে। আরও একটি সুখবর বলছি যে যারা এত বছর ধরে, বেশ 15-16 বছর ধরে এই যে ক্ষমতাসীনদের কাছে নির্যাতিত নিপীড়িত, তাদের বিভিন্ন সমস্যা সলভ করার জন্য ছাত্ররা প্রত্যেক জেলায় জেলায় এখন অভিযান চালাচ্ছে এবং নিপীড়িত, শোষিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেক জেলাতেই এখন ছাত্রদের টিম এই নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ছাত্ররা। হ্যালো ভিউয়ার্স, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়েই যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। তো সকালে আমি নাস্তা সেরে নিয়েছি, সেটা ছিল সম্পূর্ণই অফ ক্যামেরায়। তারপরে আমার ছোট্ট সোনামনির জন্য রান্না করে নিলাম বেশ মজাদার সুজি
আর এখন আমি বাচ্চাদেরকে একটা ফ্রুট কেটে দিচ্ছি, তাই জন্য একটা ড্রাগন বের করে সেটাকে ছিলে তারপরে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চারা ড্রাগন খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। আর আমরা সবাই জানি যে ড্রাগন আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী। আর এটা হচ্ছে সবথেকে বড় কথা, এটা নাকি শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। আর এখন আমি দুপুরের রান্নার জন্য তৈরি হতে চলেছি, তাই জন্য বেশ কিছুটা চিকেন নিয়েছি আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা লবণ আর কিছুটা মরিচের গুঁড়া। আর এখন 2 টুকরো রসালো লেবু আমি রসগুলো ছড়িয়ে দেব এর ভিতরে। আর এখন আমি এই সমস্ত উপকরণগুলিকে মেখে একাকার করে এই যে চিকেনগুলোর সাথে তারপরে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আর এদিকে আমি বেশ 700 গ্রামের মতো পোলাও চাল ভিজিয়ে রেখেছি। আর আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। আর চিকেনগুলোকে আমি সরিষার তেলে ভেজে নিয়েছি ওলট পালট করে। আর হাঁড়িতে বেশ কিছুটা আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, তার ভিতরে বেশ পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর সামান্য দিয়েছি আদা কুচি। আর তার ভিতরে দিয়েছি 2-3টি তেজপাতা এবং 2টি দারুচিনি, 2টি এলাচ আর 2টি লবঙ্গ। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া এবং আরও দিয়ে দেব আমার বাসায় ছিল এই তো হালিম মিক্স পাউডার। সেই হালিম মিক্স পাউডার বা চাট মশলা বলেন, এর কিছু অংশ আমি দিয়ে দিলাম এই উপকরণের সাথে। আরও দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ রসুনের পেস্ট। আর এখন আমি এগুলোকে রান্না করব 2-3 মিনিট। 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি বেশ কিছুটা পিওর লিকুইড দুধ অ্যাড করে দিলাম। তো প্রায় এখানে 150 গ্রামের মতো দুধ হবে অ্যাড করে দিলাম। তারপরে চিকেনগুলোকে আমি 2 মিনিট কষিয়ে দিয়ে দিলাম সেই দুধ এবং সমস্ত মশলার উপকরণের মধ্যে। এরপরে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। আর 4-5 মিনিটের মতো আমার রান্না করা প্রায় হয়ে গেছে। আর দেখুন তো কতটা টেস্টি হয়েছে দেখতে, আলহামদুলিল্লাহ। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার ভিতরে বেশ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি আর সামান্য আদা কুচি, সাথে 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 2টি লবঙ্গ, 2টি এলাচ ভেজে নিয়েছি। প্রায় আধা মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি। আর তার ভিতরে বেশ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এবং আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালটা পানি ছেঁকে আমি সেই ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এগুলোকে আমি রান্না করতে থাকবো 2-3 মিনিটের মতো। তো এ পর্যায়ে দেখা যায় যে লবণের স্বাদটা কীরকম হয়েছে। তো এভাবে যদি এই পর্যায়ে লবণের স্বাদটা চেখে দেখা যায়, তো লবণের স্বাদ যদি কম হয় এ পর্যায়ে অ্যাড করে দিলে ভালো হয়। তারপরে বোঝা যায়, কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে, পোলাওটা একেবারে হয়ে যাবে, সে পর্যায়ে যদি লবণের স্বাদ চেখে দেখা যায় যে লবণ কম হয়েছে, তখন আসলে দিলে অনেকটা ঝামেলা হয়ে যায় বা পোলাওটা কাদা কাদা হয়ে যায়, মানে অনেক সফট হয়ে যায় এরকমের আর কি। তো শেষে আমি বেশ কিছুটা এই যে গাজর কিউব করে সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এখন এগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিলিয়ে মিশিয়ে নেব আলতো হাতে। আর দেখতে পাচ্ছেন যে আমার পোলাওটা এ পর্যায়ে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আর এভাবে আলতো হাতে আমি আস্তে আস্তে করে একটু চেপে চেপে তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। আর এখন আমি চুলায় একেবারেই নিভানো পর্যায়ে আছি, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চেপে চেপে রাখলে সমস্ত চালগুলি একেবারে সিদ্ধ হয়ে পারফেক্ট হয়ে যাবে। আর যদি এ পর্যায়ে দেখা যায় যে পোলাওর চালটা সিদ্ধ হয় নাই ভালোভাবে, তো এখনও কিন্তু কিছুটা গরম পানি হাত দিয়ে আস্তে আস্তে করে ছিটিয়ে ছিটিয়ে চারদিক দিয়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে চেপে ঢেকে রাখলে কিন্তু পোলাওটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, এই তো আমার রোস্ট রেসিপি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না বলুন তো? আর এই যে পোলাওটাও বেশ মজাদার হয়েছে এবং পারফেক্ট হয়েছে, একেবারে ধবধবে সাদা, যেন একেবারে লাউয়ের বিচির মতো। আর কিছুটা বেশ মজাদার সালাদ করে নিয়েছি আমি, বেশ কিছু শসা কুচি, সাথে পেঁয়াজ কুচি আর লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে। তারপরে কয়েক টুকরো লেবুও কেটে নিয়েছি। এখন তো আমাদের সার্ভ করার পর্ব, তাই না বলুন তো? আর সার্ভ করে দিচ্ছি আমার ছোট্ট বাবাইটার জন্য। এই তো আমি দিয়ে দিচ্ছি ওকে।
এক টুকরো লেগ পিস আর কিছুটা ঝোল। আর আমার বাবাইটা ঝোল খেতে এতটা পছন্দ করে কি আর বলবো, ঝোল না হলে যেন তার চলেই না। একেবারে ভাত কিংবা পোলাও ভিজিয়ে ভিজিয়ে ঝোল খেতে হবে তার। আর কিছুটা সালাদও তাকে দিয়ে দিলাম। তো দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, কোথাও যাবেন না। এই তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব কথায় কথায় শেষ হয়ে গেল। আর বলতে বলতে চলতে চলতে আমরা চলে এলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে। ওই তো দেখুন দূর আকাশে পাখিরা উড়ছে, কি সুন্দর মেঘলা আকাশ, একটু নীলচে নীলচে ভাব, বেশ চমৎকার লাগছে, তাই না বলুন তো? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, একটি মূল্যবান কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি একটুখানি ভালো লাগে তো আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। আর হ্যাঁ, আমাদের জন্যও দোয়া করিয়েন কিন্তু। সবাইকে আবারও বিদায় বেলায় ফাতেমা এনি ব্লগসের পক্ষ থেকে রাশি রাশি লাল গোলাপের শুভেচ্ছা বিলিয়ে দিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।